প্রথমে আজকে আমাদের চৌকিদার যারা অনেক দূর থেকে আসছে, সাইকেল চালায়, কষ্ট করে আসে, ওরা মাদক নিয়ে কথা বলেছেন। সিরামকাঠিতে আমরা বেশ কিছু কাজ করেছি, আমরা নাজিরপুরের বেশ কিছু জায়গায়। এই সবগুলো কিভাবে করেছি? আপনাদের সহযোগিতায়। তো আমরা রাত দিন পরিশ্রম করি, কষ্ট করি, আমাদের উদ্দেশ্য একটাই যে নাজিরপুরবাসী শান্তিতে থাকবে, তারা ভালো থাকবে, এবং আমরা সেই শতভাগ সফলতার দিকে আমরা যেতে চাই। কাজীদের বিষয়ে একটা বিষয় আসছে যেটা আমি আগে জানতাম না, অনিবন্ধিত কাজী। আমাদের বিবাহের ক্ষেত্রে মুসলিম আইন অনুযায়ী, শরিয়া আইন অনুযায়ী রেজিস্ট্রি কাজী যে উনি বিবাহ সম্পন্ন করবেন মুসলিম আইন অনুযায়ী, এর বাইরে কোনো কিছু আছে আমার জানা নেই, আমি এটাই জানি। এবং আপনারা অনিবন্ধিত কাজী কারা আছে, কিভাবে করতেছে, এটা আমাকে তালিকা দিবেন। আমি বিষয়টা নিয়ে আমি ইউনো মহোদয়ের সাথে আলোচনা করব, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেওয়ার জন্য আমি এখান থেকে প্রতিবেদন প্রেরণ করবো, এবং কিভাবে ব্যবস্থা নেওয়া যায় এখন থেকেই আমরা সেটা নিয়ে কাজ করব। মাদকের বিষয় একটা হচ্ছে, শেখ মাটিয়ার একটা কথা বলছেন, সব দিকেই আমাদের চেষ্টা থাকে। সব ইউনিয়নেরই কিছু কিছু জায়গা থাকে, সেই জায়গাগুলো আমাদের সবসময় আমাদের নজরে অভিযানে থাকে। আমরা সেই জায়গাগুলোতে আমরা সবসময় অভিযান পরিচালনা করি। এরপরে হাসপাতালের গত মিটিংয়ে যেমন একটা আসছিল, আমাদের হাসপাতালের পিছনে মোবাইল বৃদ্ধি করার জন্য, পুলিশি টহল বৃদ্ধি করার জন্য আমরা সেটা করেছি। মাঝখানে আপনারা জানেন যে গত মাসে আমরা 20 তারিখের পর থেকে আমরা শারদীয় দুর্গা উৎসব যেটা সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণভাবে, এটা নিয়েছিলাম, যে কারণে হয়তো বা কিছুটা এখানে কম গুরুত্ব দেওয়া হয়েছে। হাসপাতালের পিছনে এখন নিয়মিত পুলিশি টহল থাকে। আমরা ক্লিনিক মালিক, সকল ক্লিনিক মালিকদেরকে আজকে থাকার জন্য আমরা বলেছিলাম, কারণ ক্লিনিক সম্পর্কে প্রচুর অভিযোগ আসে ক্লিনিকের, যে হাসপাতাল থেকে রোগী জোর করে নিয়ে যায়, হাসপাতাল থেকে এই আপনাদের যে কি বলে পরীক্ষার জন্য, ল্যাবের পরীক্ষার জন্য নিয়ে যায়। এই জন্য আজকে তাদেরকে ডেকেছিলাম। তারপরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি না করা, বিভিন্ন সময় ঘুমের ওষুধ বিভিন্ন বাসায় খেয়ে অসুস্থ হয়ে এরকম মেসেজ আমাদের কাছে আসে, তাদেরকে বলেছিলাম। প্রয়োজনে আমরা আলাদাভাবে তাদেরকে নিয়ে আমরা বসবো। আরেকটা বিষয় হচ্ছে যে গতকালকে যে অপরাধের কথা আমরা নাজিরপুরে শুনেছি প্রথম, সেটা হচ্ছে কি শয়তানের নিঃশ্বাস। এটা হচ্ছে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি কোথাও বসে আছেন, বা আপনার বাড়িতে আপনার পরিবার আছে, আপনি বাড়িতে নেই, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হয়তো এসে বলবো যে বাবাজি আমি তো একটু পড়তে পারি না, এখানে কি আছে একটু একটু পরে একটু আমাকে একটু শোনান তো, বা এই নাম্বারটা কি মোবাইল নাম্বারটা আমি চোখে দেখতেছি না, এখানে লেখা আছে, একটু দেখে একটু আমাকে শোনান তো। তা আপনি যখন এটা পড়তে গেলেন, ওটার সাথে যে কেমিক্যালটা দেওয়া আছে ওইটা আপনার স্মেলে ঢুকে গেল, তখন আপনার নিজের কোনো কন্ট্রোলিং থাকতেছে না, তার কাছে চলে যাচ্ছে। আপনি রাস্তায় তাহলে জিনিসপত্র সব খুলে তাকে দিয়ে দিচ্ছেন, আশেপাশের লোকদের মনে করবে যে আপনার পরিচিত কেউ। এটা আমাদের কাছে খুবই আতঙ্কের একটা বিষয়। আতঙ্কিত নয়, সচেতন হন। আজকে এই গ্রাম পুলিশ যারা, তাদেরকে ডাকার উদ্দেশ্য সেটা, আমার সাংবাদিক ভাইয়েরা আছেন, তারপরে জনপ্রতিনিধি যারা আছেন, সবার কাছে অনুরোধ থাকবে এই মেসেজটা আপনারা প্রতিটা বাড়িতে পৌঁছে দিবেন। যা যেখানে আছেন, যে গ্রাম পুলিশ, যে ইউনিয়ন আছেন, সে আরেকজন গ্রাম পুলিশ হোক, প্রত্যেক জায়গায় এই মেসেজটা পৌঁছিয়ে দিবেন। অপরিচিত কোনো লোক যদি এলাকায় যদি দেখেন, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করবেন, প্রয়োজনে আমাদের সহযোগিতা নেবেন। এবং এই ধরনের কোনো কিছু দেখা যায়, যদি বাড়িতে আসছে, বাড়িতে এসে বলল যে আপনার বাড়িতে যে পুরাতন যে গয়নাগুলো আছে সেগুলো আমরা একবারে দেখেন, একবারে সুন্দর করে চকচক করে দেবো একেবারে, এই আমার কাছে যে গোল্ড দেখতে পাচ্ছেন এর চেয়ে সুন্দর হবে আপনারটা। এবার আপনি তার কাছে দিলেন, সে ওইটা পরিষ্কার করতে করতে আস্তে করে সে তার কাছে যে ডুপ্লিকেটটা ছিল ওইটা দিয়ে আপনার আসলটা নিয়ে চলে যাবে। এরপরে আপনার দেখা গেল আপনার বাড়িতে আসছে, এসে বললো যে চাচা আপনার তো আজকে আপনার বাড়িতে তো আমার আজকে এই রিজিকের ফয়সালা হয়েছে দুপুরে, আল্লাহ রিজিকের ফয়সালা করে দিয়েছে আজকে দুপুরে। আপনি চিন্তা করলেন একবেলা না হয় খাবেই, এবার একবেলা খেতে বসেন, এরপরে বললো যে আপনার তো মক্কায় কুরবানি ফরজ হয়েছে, আমি তো মক্কায় যাচ্ছি। এরপরে আস্তে আস্তে আপনার কাছে নিতে নিতে লাস্টে আবার দেখা গেল হয়তো বলবো যে আমার কাছে একটা দামি পাথর আছে, এইগুলো বিক্রি করবো। এইভাবে একটা প্রতারণা করে সে চলে গেল আপনার কাছ থেকে। এরপরে দেখা যাচ্ছে যে আপনার বাড়িতে আসলো, কেউ নেই, তখন দেখা গেল বিভিন্ন কথা বললো, ডাক্তারি বিভিন্ন সনদ দেখালো, কিছু কাগজপত্র দেখালো, ওই যে সে খুলতেছে দেখাচ্ছে, ওইটা হয়তো বাসায় কেউ করে দেখলো। এই আস্তে করে কি হলো, তার
কন্ট্রোলিংটা তার কাছে চলে গেল, সে দেখা গেল ঘরে মালামাল সব তাকে বের করে দিয়ে দিচ্ছে। এই জিনিসটা আমাদের এখন সব জায়গায় আমরা সতর্ক হয়েছি, অনেক জায়গায় এই বিষয়টা সবাই সতর্ক হবেন।